লেকের পাশটাতে চলে এসেছি আর একটা সুন্দর সানসেট হচ্ছে। আর ওই বিল্ডিংটা দেখো কি দারুণ লাগছে এখান থেকে। মাটন বিরিয়ানির রিভিউ দাও। খুব ভালো। গুড ইভিনিং। তো চলে এসেছি আমরা ফ্রেশ হয়ে, এখন যাচ্ছি হুসেন সাগর লেকে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমরা কীভাবে পুনে থেকে সেকেন্দ্রাবাদ আসলাম। যারা এখনও দেখোনি সেই ভিডিওটা একবার চ্যানেলে গিয়ে দেখে নিও। আর এখন আমরা যাচ্ছি হুসেন সাগর লেকে আর তার আশেপাশে যে জিনিসগুলো পার্কগুলো আছে সেগুলো দেখে নেব। আমরা লেকের পাশটাতে চলে এসেছি আর একটা সুন্দর সানসেট হচ্ছে আর কি অপূর্ব দেখতে লাগছে সানসেট। আর এই রোডটাই কিন্তু সেকেন্দ্রাবাদ আর হায়দ্রাবাদকে কানেক্ট করেছে। তো আমরা এখন যাচ্ছি লুম্বিনী পার্ক, সেখান থেকে বোট রাইড করব লেকে। তারপরে আশেপাশে দেখি আর কি কি করার আছে, সবই ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু জানতে আমাদের সঙ্গে থাকুন। অনেকটা সেই গঙ্গার উপর যেরকম হ্যাঁ, কি দারুণ দেখতে লাগছে। কলকাতার মিলেনিয়াম পার্কে বা গঙ্গার পাশ দিয়ে যে রাস্তাটা আছে না, মনে হচ্ছে যেন ওরকম হেঁটে যাচ্ছে গঙ্গার পাশ দিয়ে। অদ্ভুত সুন্দর লাগছে। আর ওই যে দূরে বুদ্ধা স্ট্যাচুটা দেখা যাচ্ছে, আমরা বোটে করে ওই পর্যন্ত যাব। সবই আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। ফাইনালি আমরা পৌঁছে গেছি পার্কের সামনে। এত সুন্দর এই জায়গাটা। আপনাদেরকে আমাদের সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে 8 কিলোমিটার, আর অটোতে 200 টাকা মতো করে নিল এখানে আসতে। আর বাকিটা এটা কি আছে সামনে? এটা সেক্রেটারিয়েট, গভর্নমেন্ট অফিস, যেরকম আমাদের বিধানসভা। আচ্ছা, কি দারুণ। মাইটিয়াস মেমোরিয়াল, তেলেঙ্গানা মাইটিয়াস মেমোরিয়াল। এই জায়গাটা এটাও বেশ সুন্দর। কি জানে ভিতরে যেতে দেবে নাকি। এবার এই হায়দ্রাবাদ ট্রিপে আমাদের সঙ্গে অমৃতারাও এসছে, ওদেরকে তোমরা অনেক ব্লগেই দেখেছো। আপাতত ভিতরটাতে যাই, ভিতরটাতে গিয়ে দেখা যাক কি কি করা যায়। আচ্ছা, এখানে টিকিটও কাটতে হবে। টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। অ্যাডাল্টের জন্য 20 টাকা, চাইল্ড 10 টাকা। এটা একটা ছবি নাও। ওইখানে এরকম একটা চার্ট লাগানো রয়েছে, রাষ্ট্রপতি নিলয়ম, যেটা ভিজিট করা যেতে পারে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এটা মানডেতে বন্ধ থাকে, টিউসডে থেকে সানডে পর্যন্ত খোলা থাকে। আর ওখানে একটা কিউআর কোড ছিল, যেটা স্ক্যান করে কিন্তু বুকও করা যাবে। এই যে সামনে আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। এই যে আমরা ভিতরটাতে চলে এসেছি, ভিতরে চেকিং হলো, সব আলাদা আলাদা করে ব্যাগটা চেকিং হলো। তারপরে আমরা ভিতরটাতে চলে এসেছি। আর ভিতরে এই যে এবার আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য। লেকের ভিতরে এখানে বোটিংও হয়, তো সেটার জন্য আমরা ভিতরে যাচ্ছি। এখানে এরকম একটা ফাউন্টেন রয়েছে, সেটাও কিন্তু দুর্দান্ত লাগছে। এগুলো আছে এন্টারটেনমেন্টের জন্য, বাট আমরা এখন যাচ্ছি বোটিংয়ের জন্য। আমরা লেকে বোটিংটা করে আসি, দেখা যাক কীরকম কী হয়। তারপর এদিকে এই যে ছবিটা জুম করে নিয়ে আপনারা দেখে নেবেন। আমার ভিতরের দিকে এছাড়াও এখানে প্রচুর স্টল ফল রয়েছে। এখানে সমস্ত জিনিসপত্র, খাবার দাবার, এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। চলো যাই হোক, এবার ভিতরটা ঘুরে আসি। এই যে এখানে কিন্তু সুন্দর করে অ্যারো করে দেয়া আছে কোন বোটের জন্য কোন দিক। যেরকম স্পিড বোটের জন্য কাউন্টারটা হচ্ছে আমাদের রাইট সাইডে, আর ওদিকে আছে। তো সেই হিসেবে এই জায়গাটা কিন্তু বোটিংয়ের জন্য প্রচণ্ড ভিড়, প্রচণ্ড এই যে গেট নাম্বার 3 থেকে বুদ্ধা স্ট্যাচু
টিকিটের জন্য বোর্ড আছে। আর এই যে টিকিট কাউন্টার সামনেই আছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু ভিজিট চার্জ যেটা আছে অ্যাডাল্টের জন্য 100 টাকা করে, আর চাইল্ডের জন্য 50 রুপিস। আর এখানে চাইল্ড এজ 4 থেকে 9 ইয়ার্সদেরকে চাইল্ড হিসেবে ধরছে, তার উপরে যারা আছে তাদেরকে কিন্তু অ্যাডাল্ট হিসেবে ধরা হবে। আর দেখো কেমন সন্ধ্যাবেলাতেও বেশ লাইন পড়েছে। জ্যাকেট পরাতে হবে। এই যে আমরা ভিতরে চলে এসেছি বোটে, আর এখান থেকে এত বড় বড় জ্যাকেট যে বোটে উঠেছি আমরা। হ্যাঁ, সে তো সকাল দুপুরে রেখে আর এই দেখো সন্ধেটা হচ্ছে, আর এই মুহূর্তেই আমরা চলে এসেছি একদম লেকের উপরে বোট রাইড করতে। আমরা যাচ্ছি বুদ্ধা স্ট্যাচুটার দিকে। আর এখান থেকে চারিপাশের এক ভিউটা একবার দেখো, চারিদিকে লাইট জ্বলছে আর কি অপূর্ব ভিউ এখান থেকে। আর সন্ধে হচ্ছে, আকাশটাও কি অপূর্ব দেখতে লাগছে। আর ওই যে দূরে সেক্রেটারিয়েটটাও কি অপূর্ব, ওর সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর ওই বিল্ডিংটা দেখো কি দারুণ লাগছে, এখান থেকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। হুসেন সাগর লেক, এটা কিন্তু হায়দ্রাবাদের অবস্থিত, যা 1562-তে ইব্রাহিম কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এটি প্রায় 5.7 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত, আর প্রায় 32 ফুট ডিপ আছে এই লেকটি। রাতের সৌন্দর্য এই লেকে তোমরা তো দেখতেই পাচ্ছ, কি অপূর্ব লাগছে। আমরা চলে এসেছি বুদ্ধা স্ট্যাচুটার সামনে, দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি বুদ্ধা স্ট্যাচুটার কাছ থেকে, আর এখান থেকে এই যে পিছন দিকটা থেকে বুদ্ধা স্ট্যাচুটা। চলুন এবার সামনের দিকটা যাওয়া যাক। কি সুন্দর হাওয়া, মনটা একেবারে চাঙ্গা হয়ে যাচ্ছে। 1992 সালে গৌতম বুদ্ধের এই একশিলার মূর্তিটি এই হুসেন সাগর লেকের মাঝখান বরাবর নির্মাণ করা হয়েছিল। এই মূর্তিটি জেব্রাল্টার রকের উপর দাঁড়িয়ে আছে। এই মূর্তিটি প্রায় 58 ফিট লম্বা। এরকম একটা ফাউন্টেন একটা বোট এনে ছেড়ে দিচ্ছে, আবার যে কোনো বোটে আবার চড়ে রিটার্ন যাওয়া যাবে, এরকম ইয়ে আছে এখানে, সিস্টেম আছে। তো আমরা আবার ফিরে যাচ্ছি। এখানে এরকম খাবারের জায়গা রয়েছে, রেস্টুরেন্ট অ্যান্ড ফুড কোর্ট। তো কিছু স্ন্যাক্স নিয়ে আমরা খেয়ে নিলাম, নিয়ে এবার যাব আমরা পার্কের অন্য দিকটাতে। যে বোটিং থেকে এসে আমরা এবার লেজার শো দেখতে এসেছি টিকিট কাউন্টারের সামনে। লেজার শো বিলো 5 ইয়ার্সের নিচে ফ্রি আছে, তার উপরে টিকিট লাগবে। টিকিট কত করে বললে? 80 টাকা পার পারসন। এই যে আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি, আর এখানে এরকম গ্যালারি করা রয়েছে। আর এখানে সামনে একটা ফাউন্টেন শো হবে, ফাউন্টেনের উপরে লেজার লাইট দিয়ে সুন্দর একটা শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো। সেটা কিন্তু এখানে লুম্বিনী পার্কের খুব ফেমাস। তো সেটা দেখতেই দেখুন কত লোক চলে এসছে। 7:30 থেকে একবার শুরু হয়, আবার 8:30 থেকে একবার শুরু হয়, পরপর 2টো শো হয় এখানে।
লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ করে আমরা চলে এসেছি বাইরেটাতে। আর এবারের ডেস্টিনেশন হচ্ছে আমরা যাব এবার প্যারাডাইসে, যেখানকার বিরিয়ানি হায়দ্রাবাদের খুব ফেমাস। তো চলো আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই আর টেস্ট করে দেখা যাক সেখানকার বিরিয়ানি কেমন। আমরা প্যারাডাইসের সামনে, প্যারাডাইস বিরিয়ানি হায়দ্রাবাদের খুব ফেমাস একটা বিরিয়ানি শপ, সেখানটাই চলে এসেছি। তো চলো দেখা যাক। চলো এখানকার বিরিয়ানি টেস্ট করি আর তোমাদেরকেও জানাই। ওয়ার্ল্ড ফেভারিট পিপল হ্যাভ এনজয় দ্য ওয়ার্ল্ড ফেভারিট বিরিয়ানি। এরা সবাই এখানে এসে বিরিয়ানি খেয়েছে। কি ওয়েটিং আছে? আবার ওয়েটিং আছে আবার। এই যে আমরা ভিতরটাতে চলে এসেছি, সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট সমস্ত, কিন্তু এরকম ভাগ ভাগ করে 8 মেম্বার্সদের জন্য আলাদা সিটিং, 4 মেম্বার্সদের জন্য আলাদা, সিঙ্গেলদের জন্য আলাদা, এরকম করে সুন্দর সুন্দর করে ভাগ ভাগ করে রয়েছে। চলো মিষ্টি এই পাশে এসে বসো, এবার বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কেমন এখানকার বিরিয়ানি। প্যারাডাইস স্পেশাল জল 60 রুপিস পার বটল। জল খাবি? এটা কি অর্ডার করেছিলে? কলমি কাবাব। কাবাবটা কিন্তু বেশ সুন্দর ছিল। এবার বিরিয়ানি চলে এসছে, আর আমরা 2 রকম বিরিয়ানি নিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি। চলো তোমাদেরকে টেস্ট করে জানাই কেমন এখানকার বিরিয়ানি। মটন বিরিয়ানির রিভিউ দাও। খুব ভালো, খুব ভালো, খুবই ভালো মটন বিরিয়ানি, খুব সফট, ভেরি টেস্টি। আর কি বলবো, কোনো গন্ধ নেই, কোনো গন্ধ নেই। সেটা মনে হচ্ছে না যে চিকেন না মাটন, সেটা না, বাট টেস্ট ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট। আর এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানির ফ্যামিলি প্যাকটা, আর যেটা এতটাই বেশি ছিল যে আমরা সবাই মিলেও খেয়ে শেষ করতে পারিনি। আর টেস্ট বলতে হলে বলবো খারাপ ছিল না, আবার যে খুব আহামরি আমার লাগেনি। আচ্ছা, খুবানি কা মিঠা, খুবানি কা মিঠা। আচ্ছা, অ্যাপ্রিকটের চাটনি টাইপসের। কি হলো? লাস্টে আমরা যে সুইট ডিশটা ট্রাই করেছিলাম সেটা এখানকার ফেমাস, সেই জন্য ট্রাই করেছিলাম, সেটাও মোটামুটি ছিল। মটন বিরিয়ানি তো শুনলেন ভালোই ছিল, আর চিকেন বিরিয়ানিটাও আমার মোটামুটি লেগেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কালকে সকাল থেকে নতুন শুরু হবে, যাবো আমরা কালকে সকালে কিছু প্ল্যান করা আছে, চারমিনার, তারপরে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো করবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।